এক অপরাধীর কথা বলি, ইসলাম তাকে কেমন পরিবর্তন করে দিয়েছে। ইসলাম তাকে কেমন পরিবর্তন করে দিয়েছে। অপরাধী আমেরিকার জেলখানায় খ্রিস্টান ছিল, মুসলমান হওয়ার পরে তার নাম আলী। মুসলমান হওয়ার পরে নাম আলী, খুব বদলে গেল, খুব ভালো মানুষ হলো, এত বেশি ভালো, এখন জেলখানার মধ্যে তার চেয়ে ভালো মানুষ আর নাই। কিসের কারণে? ইসলাম, ইমানের কারণে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তো বড় পেশাদার খুনি ছিলে, পেশাদার খুনি, ঘাতক, ইসলামের আগে তুমি কেমন মানুষ ছিলে, ইসলামের পরে তুমি কেমন মানুষ হলে, পার্থক্য তুমি বলো। তিনি চোখের পানি ফেলে বলেন, ইসলামের আগে আমি বনের হিংস্র পশুর চেয়ে বড় হিংস্র ছিলাম। বনের হিংস্র পশু তো তখনই ছাগল খায় যখন খিদে লাগে, আমি প্রয়োজন ছাড়াই মানুষ খুন করতাম। 33 জন বনি আদম হত্যা করেছি। কয়জন? 33 জনের মানুষের খুনি। কেন খুন করেছো? তারা কি তোমার কোনো দোষ করেছে? না, এই 33 জনের মধ্যে কেউ আমার কোনো ক্ষতি করে নাই। আমি মানুষ খুন করে তাকে যখন গুলি করতাম, ছটফট করতো, আমার আনন্দ লাগতো, ভালো লাগতো। একজন মানুষের জীবন সায়ান নেই, কাতরানো, ছটফট, এটা নাকি তার ভালো লাগতো। হিংস্র দানব কোন পর্যায়ে গেছিল? সেই লোকটির কপাল আল্লাহ পাক ইসলাম লিখে রেখেছেন, ঈমান লিখে রেখেছেন। যখন মুসলমান হয়, এখন তো তুমি খুব ভালো মানুষ, এখন তোমার চিন্তাধারা কি? তিনি চোখের পানি ফেলে বললেন, এখন তো মানুষ কোন তো প্রশ্নই আসে না, হাঁটার সময় পায়ের নিচে কোনো পিঁপড়া পড়ে কিনা সেটিও খেয়াল করে দেখি। প্রথমে মুহতারাম হাজরিন, ইসলাম, আমরা যারা জন্মসূত্রে ইসলামকে পেয়েছি, ইসলামের জন্য পড়াশোনা করতে হয়নি যে গবেষণা করে ইসলামের সত্যতা বুঝবো, এরপর ইসলাম গ্রহণ করব, সে খাটখড় আমাদের পোড়াতে হয়নি, ঘাম জড়াতে হয়নি, রক্তের নজরানাও পেশ করতে হয়নি, বিটে বাড়ি থেকে সফর করে ভিন দেশে প্রবাসেও যেতে হয়নি, নিজের বাচ্চাকে এতিম করতে হয়নি, স্ত্রীকে বিধবা করতে হয়নি, রণাঙ্গনে রক্ত দিতে হয়নি, শত্রুদের মুখোমুখি হতে হয়নি, কারো টিক্কা টিপ্পনি অথবা কারো সমালোচনা, কারো বিরোধ মন্তব্য, কারো কটূক্তিও শুনতে হয়নি। জন্মসূত্রে ইসলাম, মুসলমানের আশেপাশে বসবাস করি, কাজী ফর গ্রান্টেড, সাধারণ নিয়ামত মনে করি আমরা, কিন্তু এটা অত্যন্ত বড় নিয়ামত। বড় নিয়ামত কেন? রব্বুল আলামিন এই ইসলাম অথবা এই দ্বীনের কারণে যদি বলি, এই গোটা পৃথিবীর আয়োজন যা কিছু এই দ্বীন আছে বলে, এই জন্য এটি সবচেয়ে বড় নিয়ামত। সে নিয়ামতটি আমরা বুঝি না, কারণ এটার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয়নি বলে আমরা মুসলিম বাই বার্থ অথবা বাই চান্স বলবো, আমরা সুযোগী মুসলমান, জন্মসূত্রেই মুসলমান। ইসলামের জন্য আমরা বাই চয়েস নয়। তার মানে আমি ইসলামের আগে অন্য কোনো ধর্মে ছিলাম, এরপর আমি নিজের সিদ্ধান্ত প্রয়োগ করে ইসলামকে বেছে নিয়েছি। ইসলাম আমার বাই চয়েস কি নয়, ধর্ম নয়। আমরা বাই বার্থ বলতে পারি, বাই চান্স বলতে পারি, আমরা সুযোগে ইসলাম পেয়েছি। ইসলামের কদর করা দরকার। ইসলামের কদর তারা বুঝে। আমি এক সময় সৌদি আরব মিনিস্টার ডিফেন্সে জব করতাম, ইন্টারপ্রেটার, অনেক আগের কথা, আজ থেকে 20 বছর আগের কথা। আলহামদুলিল্লাহ, আমি সেই জায়গায় দাওয়াতি কাজে খুবই সক্রিয় ছিলাম। আমরা যাদেরকে ইসলামের এই সুন্দর নীতিমালাগুলো, ইসলামের ইনার বিউটিস, অন্তর্নিহিত সৌন্দর্যগুলো যাদেরকে বোঝাতাম, অনেক বড় মাপের ডাক্তার, প্রকৌশলী, কত শ্রেণীর মানুষগুলো ইসলামের সৌন্দর্য, ইসলামের প্রতি মোহ, ইসলামের আকর্ষণ থেকে ওরা নিজের অন্য সব কিছুর মায়া ত্যাগ করে ইসলামে এসে মনের যে স্বর্গীয় এক অপার্থিব প্রশান্তি, মনের যেটা ওনারা অনুভব করেছেন, সেটা আমরা তো আমাদের দোকানেই শুনেছি। অনেকে আমার হাতে আলহামদুলিল্লাহ ফিলিপিন, আমেরিকান, অস্ট্রেলিয়া অনেকে ইসলাম গ্রহণ করেছে ইসলামের সৌন্দর্যকে কাছে থেকে দেখবার পরে। কাছে থেকে আমরা জন্মসূত্রে ইসলাম পেয়েছি, কাজী ইসলামের সৌন্দর্য অত বুঝে আসে না। যে সাগর পাড়ি জন্ম, সে সৈকতে অত ভিড় জমায় না, কারণ সাগর সে জন্ম থেকে দেখে আসছে।
যে পাহাড়ে বসবাস করে সে পাহাড় দেখতে যায় না, কিন্তু যারা জীবনে পাহাড় দেখে নাই সে পাহাড় দেখে মুগ্ধ হয়। যে সাগর আগে দেখে নাই, সাগরের বিশালতা থেকে মুগ্ধ হয়, কেননা সে আগে দেখে নাই, নতুন করে অনুভব করে। কি জন্মসূত্রে পেয়েছে শুরু থেকে সাগর পাড়ে, জেলের কাছে সাগরের কি কদর, পাহাড়ের কাছে পাহাড়ের উচ্চতার কি আবেদন, সে তো ওখানে টিলাতেই বড় হয়েছে। তো এই জন্য বলবো, আমরা জন্মসূত্রে পেয়েছি, ইসলামের অর্থ কদর আমরা বুঝিনি বা বুঝি না। এক আরবি কত চমৎকার কথা বলেছে রব্বুল আলামিন, ইসলাম পাওয়ার জন্য তোমার কাছে এক বিন্দু আমি চোখের পানি ফেলিনি, তুমি মেহরবানি করে আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছো, মুসলমান বানিয়েছো, না চাওয়াতে এত বড় দৌলত দিয়েছো, তোমার কাছে জান্নাতের ভিক্ষা চায়, জান্নাত দাও। যে রব্বুল আলামিন না চাইলে ইসলাম দিয়েছেন আমাকে, সে রব্বুল আলামিনের কাছে হাত তুলে জান্নাত দেবেন না? এই জন্য তাহলে এই আরবির কাছে, বেদুইনের কাছে ইসলামের কদর ছিল, বুঝেছে ইসলাম অনেক বড় দৌলত, অত্যন্ত বড় নেয়ামত। আমরা নদীর ওপারে যাইনি বলে বুঝে আসিনি, অর্থাৎ কুফরির সীমান্তে, কুফরির পরিবেশে আমরা বড় হয়নি, যাইনি বলে এই ইমানের বা ইসলামের দৌলত আমাদের বুঝে আসেনি। কিন্তু যারা এক সময় কুফরির আবর্জনাই ছিল, কুফরির অন্ধকারেই ছিল, তারা যখন ইসলামের নূর পেয়েছে, ইসলামের আলো পেয়েছে, তারা কদর বুঝেছে। যে দিন সকালবেলায় জন্ম নিয়েছে, শুরু থেকে আলো দেখেছে সূর্যের, সে অন্ধকার বোঝে না। কিন্তু যে লোকটি রাতের অন্ধকার দেখেছে, তার কাছে সকালের সূর্যের অনেক কদর আছে, অনেক দাম আছে। যে পিপাসায় ছিল, তার কাছে পানির কদর আছে। যে প্রচন্ড গরম অনুভব করেছে, তার কাছে ঠান্ডার কদর আছে। আমরা বিপরীত জিনিসটা অনুভব করিনি অথবা দেখিনি, এই জন্য ইসলামের কদর নেই। সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করুন, ইসলাম এটি দৌলত বলে কেউ বাবা সন্তানের বিরুদ্ধে গেলেন, সন্তান যুদ্ধের মধ্যে বাবার গায়ে হাত তুললেন, তরবারি তুললেন, অথবা নিজের বহুদিনের গড়া স্বপ্ন, ঘরবাড়ি, বিঠে বাড়ি এগুলো ত্যাগ করলেন, কোন দৌলত, কোন সম্পদ তাদের সামনে ছিল? শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ইসলাম ছিল, অন্য কিছু না। সাহাবায়ে কেরাম যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এর আগে হাবশা বা ইথিওপিয়া হিজরত করেন, অন্য কোনো কারণ নয়, ইসলাম নেয়ামত, এটির জন্য। মুহতারাম হাজির, এই জন্য ইসলামের এটি কদর আমরা বুঝবো, কদর করার চেষ্টা করব। আল্লাহ পাকের কাছে যদি আপনি মৃত্যু পর্যন্ত সিজদায় লুটে পড়েন, মাবুদ সারা দুনিয়ার সম্পদ যদি বিলিয়ে দেওয়া হয়, ইসলামের হক আদায় হবে না। তুমি মেহরবানি করে আমাকে ইসলাম দিয়েছো, মুসলমান বানিয়েছো, মুসলমান বানিয়েছো, কাজেই মৃত্যু পর্যন্ত আমাকে মুসলমান রাখো। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন, নবীদের দোয়া, নবীদের দোয়া। আম্বিয়া কেরামের কাছে ইসলামের কত কদর, যে ইসলামের দৌলত পেয়েছি মাবুদ, এটি যেন মৃত্যু পর্যন্ত আঁকড়ে ধরতে পারি, এটি যেন থাকে, এটি নিয়ে যেন তোমার সাক্ষাৎ হয়। এই জন্য আল্লাহ পাক এই আয়াত আপনারা বারবার শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ইসলাম জন্ম থেকে পেয়েছো, সেই ইসলাম যেন মৃত্যুর সময়ও থাকে, এটি কদর করতে বলেছেন। প্রতি জুমায় আমরা এটি দেখি। মুহতারাম হাজিরিন, আমি কয়েকটা দিক আলোচনা করি, তাহলে বুঝতেই পারবেন ইসলাম কত বড় নেয়ামত, ঈমান এটি কত বড় দৌলত। পৃথিবীর মধ্যে একমাত্র এটি একটি ধর্ম, যে ধর্মের সাথে কোন ব্যক্তির নাম সম্পর্কিত নয়। ইহুদি ধর্ম একটা লোকের নাম, ওই লোকের নামে নামকরণ। খ্রিস্টান ধর্ম জিসাস ক্রাইস্ট বলে, ঈসা আল মসিহ, তাও ব্যক্তির সাথে সম্পর্ক। বৌদ্ধ ধর্ম সেটি এক ব্যক্তির সাথে সম্পর্ক। পৃথিবীর প্রচলিত ধর্মগুলো, অন্যান্য ধর্ম, এগুলো কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, ব্যক্তিকে সামনে রেখে নামকরণ। কিন্তু আমি আপনি যে ধর্মে বিশ্বাসী, এটির সাথে কোনো ব্যক্তির সম্পর্ক নেই, এটি বিধানের সম্পর্ক। ইসলাম মানে আত্মসমর্পণ করা। একজন বান্দা স্বেচ্ছায় আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নোয়াবে, আত্মসমর্পণ করে গোলাম মালিকের সামনে মাথা নোয়াবে।
আল্লাহ পাকের হুকুমগুলো মেনে নেবে, এটি ইসলাম। কাজে নামের মধ্যে একটি যে ঐতিহ্য, নামের যে বৈশিষ্ট্য, পৃথিবীর অন্য কোনো ধর্মে নেই। রব্বুল আলামিন কোরআনে কারীমে খুব পরিষ্কার সাফ ভাষায় বলেছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে অ্যাকসেপ্টেবল, মনোনীত ধর্ম ইসলাম, এটি গ্রহণযোগ্য। ইসলামের বাইরে কেউ যদি স্বর্গে যেতে চায়, ইসলামের বাইরে কেউ যদি আখিরাতে শান্তি চায়, তার জীবনের কোনো আমলই কবুল হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই পথ দিয়ে, ইসলামের মহাসড়ক দিয়ে জান্নাতে যেতে হবে। কেউ যদি এই সড়ক বাদ দিয়ে অন্য কোনো রাস্তা অবলম্বন করে আল্লাহ পাকের কাছে যেতে চায়, তার পক্ষে কোনোদিন গন্তব্যস্থলে পৌঁছা সম্ভব হবে না। ইসলাম এবং এই যে ঈমান, এটি কত বড় দৌলত। আমাদের বুজুর্গরা বলেন, আপনি মুমিন, আপনি মুসলমান, আপনার চেয়ে পৃথিবীতে বড় আশ্রয় আর কেউ খুঁজে পায়নি। সেটা আপনি কখনো ভেবে দেখেছেন কিনা জানি না। নিউ ইয়র্কে 700 প্রায় পাগলদের দেখাশোনার কেন্দ্র। আমাদের বাংলাদেশে পাবনা আছে না, যারা উম্মাদ, পাগল, যাদের ব্রেইন ডিসঅর্ডার, মাথা কাজ করে না, তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় রাখা হয়। নিউ ইয়র্কে এরকম 700। কেন? বাংলাদেশে একটি শুধুমাত্র 16 কোটি মানুষ, একটি পাগল না। সেটি আপনার ঈমান, আপনার ইসলামের কারণে। মোহতারাম হাদিনী, সেটা আমি যদি আপনাদেরকে সহজভাবে বুঝাই, হয়তো ভাবে বুঝাতে পারি। আপনি যখন মুমিন, ঈমানদার, আপনি বিশ্বাস করেন এটি আপনার মনের কথা, ঈমানের কথা, দিলের কথা, এই পৃথিবীতে যা কিছুই হয় আল্লাহ পাকের হুকুমেই হয়। আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। হয় নাকি? না। একটি গাছের শাখা থেকে কোনো পাতা খসে পড়বে, কোনো গর্ত থেকে কোনো পিঁপড়া বের হবে, সাগরের গভীরে কোনো মাছ নড়াচড়া করবে, জঙ্গলের কোনো পশু পাখি বিচরণ করবে, মানুষ কথা বলবে বা চিন্তা করবে, যা কিছু হোক পৃথিবীতে ছোট থেকে বড়, কোনো কিছুই আল্লাহ পাকের হুকুম ছাড়া হয় না। কাজে কারো যদি সন্তান মারা যায় আল্লাহ পাকের হুকুমে, কারো যদি স্ত্রী মারা যায় আল্লাহ পাকের হুকুমে, কেউ যদি অসুস্থ হয় তাও আল্লাহ পাকের হুকুমে, কেউ যদি গরিব হয় সেটাও আল্লাহ পাকের হুকুম, কেউ যদি প্রাচুর্য বা সচ্ছলতা পায় এটি আল্লাহ পাকের মর্জি, কেউ যদি ক্ষমতা থেকে সরে যায় এটি আল্লাহ পাকের ইচ্ছে, কেউ যদি ক্ষমতায় বসে সেটি আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক বলেন এগুলো সবই ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এগুলো শুধু আল্লাহ পাকের হুকুম তাই নয়, এটি যে আল্লাহ পাকের হবে এটি মানুষের এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন, সবই লোহে মাহফুজে লেখা আছে। বর্তমান জামানায় বিষয়গুলো মানুষকে বোঝানো একটু সহজ হয়ে গেছে। আল্লাহ পাক লিখে রেখেছেন, সে অনুযায়ী হচ্ছে। পৃথিবীতে যা লিখে রেখেছেন তার বিন্দুর অমিল, অত বিন্দুর বাইরে কিছু হবার সুযোগ নেই। কে হতবাগা, কে সুখী, কে কত হায়াত পাবে, কে গরিব হবে, ধনী হবে, কে কোন সময় কি কথা বলবে করবে, সবই আল্লাহ পাকের ওখানে লেখা আছে। এখন বোঝানোর কারণেই সহজ। মানুষ প্রযুক্তির যুগে সফটওয়্যার তৈরি করেছে, প্রোগ্রাম, কম্পিউটার বলেন, বিমান বলেন, মানুষ নেই। অনেক পৃথিবীতে অনেক ট্রেন আছে, আমরা হংকং বিদেশে যা ট্রেন, ওখানে কি নেই? ট্রেন চালক আছে, চালক নাই। ট্রেনে কি নাই? চালক নাই। কম্পিউটার সেট করা আছে, এক জায়গায় যে কন্ট্রোল করা হয়, ট্রেন চলে, থামে, প্যাসেঞ্জার নামে, ওঠে, সবই কম্পিউটারাইজ। ওখানে লিখে রেখেছেন, কম্পিউটারে যা লিখে রেখেছেন ওভাবেই হয়। বিমানে যে বিমান পাইলট বসে, আসলে খুব একটা কাজ নেই এখন। বিমানের পাইলট উঠে ঘুমায়, বিমান ওখানে 6-7 ঘন্টা ঘুমায়, ওখানে নামলে ওদেরকে কেউ কেউ ডেকেও দেয় যে বিমান নামতেছে, একটু উঠেন। ওঠার সময় নামার সময় একটু খেয়াল করে, ওদের কোনো কাজ কম্পিউটারে সেট করা আছে সবই। তো মানুষ যদি কম্পিউটারে লিখে দিয়ে একটি বিমান এক দেশ থেকে আরেক দেশে নিতে পারে, একটা ট্রেনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে, আল্লাহ পাক 1000 বছর আগে লিখে দেখিয়ে দিয়েছেন। আমি যা লিখে রাখবো সফটওয়্যার প্রোগ্রাম, ওভাবে দুনিয়া চলবে, এর বাইরে চলতে পারে না, এর বাইরে চলতে পারে না। তো একজন মুমিন, আমি ছোট্ট উদাহরণ দিলাম মোহতারাম হাদিনী, একজন মুমিনের বিশ্বাস এটি
এক পৃথিবীতে যা কিছু হয় সব আল্লাহ পাকের হুকুমে হয়, আল্লাহ পাকের হুকুমের বাইরে হতে পারে না। এটি এক বিশাল সান্ত্বনা যে যুবতী মেয়ের বিয়ের বাসর রাতে অথবা দুদিন পরে স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেল, একে সান্ত্বনা দেওয়া বড় কঠিন হবে, বড়। কিন্তু যদি ঈমান থাকে, একথা দিলে প্রাণে বলবে, আল্লাহ পাক আমার স্বামীর জন্য হায়াত এতটুকুই লিখে রেখেছিলেন, আমার বিয়ের জন্য এটি আল্লাহ পাক আগে থেকে লিখে রেখেছিলেন, সান্ত্বনা। একজন ব্যবসায়ী যখন ব্যবসা লস দেয়, নতুন মাত্র করেছে, কোটি টাকা লস, সে যদি ইমানদার হয় বলবে যে আল্লাহ পাক আগে থেকে লিখে রেখেছেন। পৃথিবীতে যা কিছু হয় লিখে রাখে, তার মানে হলো সে পেরেশানির বোঝা নিজের কাঁধে নেয় না, পেরেশানির বোঝা নিজের কাঁধে নেয় না। কোথায় পাঠিয়ে দেয়? আল্লাহ পাকের ওখানে হাওয়ালা করে, সুপুর্দ করে, আল্লাহ পাকের হুকুম, পেরেশানি একটু হালকা হয়ে গেল। কিন্তু নিউ ইয়র্কে কেন পাগলখানা বেশি? কারণ হলো সব বোঝা নিজেই নেয়, সব বোঝা নিজেই নেয়। কোন ব্যবসায়ী ব্যবসা করলো, খোলার পরে যখন লস, এখন সে বোঝা নিজে নিতে চায়। প্রথমেই বলে আমার মনে হয় এমডি ঠিক করা ঠিক হয়নি, এই লোকটার কারণে আমার লস, এই লোকটা আমার ম্যানেজিং ডাইরেক্টর নিয়োগ করা ঠিক হয়নি, আমার সিলেকশন ঠিক হয়নি, বোঝা নিজে নিল। পরে ভাবে না শুধু এমডির দোষটানো, ফ্যাক্টরি যে লোকগুলো নিয়েছে বাজে লোক নিয়েছে, এটা নেওয়া উচিত হয়নি, ওইটাও বোঝা কি নিজের উপরে। পরে বলে যে না মার্কেটিং পলিসি মনে হয় ঠিক হয়নি, বাজারজাত করা এভাবে ঠিক হয়নি, আমার ভিন্নভাবে মার্কেটে বাজারজাত করা দরকার ছিল, ওই বোঝাটাও নীতি নীতি সব বোঝা নিয়ে যখন ব্রেইন আর খবর করে না, তখন সে পাগল হয়ে যায়। কি হয়ে যায়? কতটুকু আর বোঝা নিতে পারবে? কয়টা নিতে পারবে? সব বোঝা নিতে নিতে পাগল। এই জন্য অমুসলিমরা পাগল হয়। মুসলমান 7 দিন না খেয়ে থাকে, রোদে পড়ে হালে ভিজে 3 বার চারা রোপণ করেছে, প্রত্যেকবার বৃষ্টি নানা কারণে সব তলিয়ে গেছে, তারপর পাগল হয় না। কোন কৃষক পাগল হয় না, অথচ এটি তার পুঁজি, এর বাইরে তার কোনো পুঁজি ছিল না, এটি তার পুঁজি। কেন পাগল হয় না? কারণ কোনো বোঝা নিজের কাঁধে রাখে নাই, সব আল্লাহ পাকের হুকুমে, সব আল্লাহ পাকের হুকুমে। এই জন্য ওদের ব্রেইন ডিসঅর্ডার, পাগল হয়ে যায়। আমাদের এখানে পাগল হয় না। মুহতারাম হাজির, ঈমান অনেক বড় দৌলত। ঈমান এমন একটি দৌলত, দেখবেন একজন তার প্রাসাদ আছে, গাড়ি আছে, সবই আছে, তারপরও সে এত পেরেশান, ঘুম হয় না। আরেকজন কিছুই নেই, অভাবন্টনে, শরীরও রোগা, হয়তো কালকে খাওয়ার মতো নাই, তারপরও দেখবেন তার চেহারায় যেন একটা মুস্কি হাসি আছে, তার চেহারাটি কি আছে? মুস্কি হাসি। কেন? পার্থক্য কোথায়? পার্থক্য ঈমান, পার্থক্য ঈমান। ঈমানের এই যে দৌলত, ইসলামের এই দৌলত যারা পেয়েছে, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে ঈমানের চেয়ে বড় দৌলত নেই, ইসলামের চেয়ে বড় দৌলত আর নেই। মুহতারাম হাজিরিন, সেই ইসলাম যদি আমরা কদর করতাম, আমরা যখন অন্যদের কাছে যাই, মানুষ, আমরা বুঝবার জন্য বলি, স্বাস্থ্য এমন একটি মুকুট যেটি আপনার মাথায় আছে, এমনি আপনি দেখেন না, রোগীরা দেখে। কারা দেখে? অর্থাৎ সুস্থ মানুষের মাথায় সুস্থতার যে মুকুট, এটি আপনার চোখে ধরা পড়ে না, রোগীর চোখে ঠিকই ধরা দেয়। ঠিক তেমনি ইসলাম, ঈমানের এই দৌলত, এটি হয়তো আপনার চোখে ধরা পড়ে না, কিন্তু যারা ঈমান থেকে, ইসলামের দৌলত থেকে বঞ্চিত, তাদের কাছে এটি ধরা দেয়, তারা দেখা পড়ে, চোখের পানি ফেলে। অনেকে যারা ইসলাম গ্রহণ করে, ইসলাম কালমায়ে শাহাদাত উচ্চারণ করার সময় এমন একটা আনন্দের একটা কান্না, এটা আনন্দের কান্না, এটা সুখের কান্না আসে, বলে যে গোটা জীবনের পেরেশানি যেন কালমা বলার সাথে সাথে দূরীভূত হয়ে গেছে। মানুষ আনন্দ কান্নাকাটি করে কিনা? খুশির সময়ও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নিজে, আমি আগে জানতাম না মানুষ খুশিতেও কাঁদে, খুশিতেও কাঁদে, কিন্তু ওই দিন বুঝলাম জীবনে প্রথমবার মানুষ খুশিতেও যে কাঁদে। রাসূল যখন আমার ঘরে আসলেন, আমার বাবাকে বলছেন, আবু বকর বের হও হিজরতের জন্য, এক্ষুনি বের হবো। ইয়া রাসূলুল্লাহ, এক্ষুনি? আমার বাবা আনন্দে কেঁদে দিলেন।
হিজরতের সময় মানুষ যে সুখের সময়, অতি আনন্দের সময় চোখের পানি ফেলে, ওই দিন বুঝেছি কার কথা বলছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কথা বলছে। তো এই জন্য যারা ইসলামের এই দৌলত পায়, অতীতের সমস্ত পেরেশানিগুলো মন থেকে একেবারে পরিষ্কার করে দেয়, তখন তারা কি চোখের পানি ফেলে, এটা তৃপ্তিবোধ, এটা দৌলত। মুহতারাম হাজিরিন, এই তো ইসলামের, এই যে ইসলামের রুট ওয়ার্ডের সাথে উলামায়ে কেরাম বসা, অর্থাৎ রুট ওয়ার্ড বললাম যেহেতু যারা স্কুল কলেজে পড়েন তারা বুঝে মূল শব্দ, এটার মধ্যে সিলমুন সিন লাম মিম, এটার মধ্যে শান্তি পিস যা কিছুই বলে এটা মূল জিনিসের মধ্যে আছে। তো ওরা বলে ইসলাম একজন বান্দাকে যে বিধান, যে আহকামগুলো দিয়েছে, সে আখিরাতে যাবার আগে দুনিয়ার মধ্যে, যে যদি দুনিয়ার মধ্যে জান্নাতের কোনো সুখ শান্তি পেতে চায়, ইসলামের মাধ্যমেই পাবে, অন্য কোনো ভাবে পাবে না। কারণ ইসলাম আমাদেরকে এমন একটি ব্যবস্থাপনা, এমন একটি তরিকে জিন্দেগি, এমন একটি জীবন পদ্ধতি আমাদেরকে দিয়েছে, সেই পদ্ধতির উপরে যদি আমরা থাকি, সত্যি আমরা পৃথিবীতে এই জায়গায় আমরা খুশি আনন্দে, আখিরাতে তো আছি। মুহতারাম হাজিরিন, কিভাবে সে আনন্দ, সে খুশির কথা বলবো? কুফরি এবং ইসলাম দুটাকে একটু বিপরীত ভাবে মিলিয়ে দেখুন। বিপরীত দিকে মুতানব্বির কথায় ওয়াবিদিদ্দিহা তাতাবায়ুনাল আশিয়া, আলো বেশি বোঝানোর জন্য অন্ধকারকে সামনে রাখা হয়, এটি অন্ধকার এটি আলো, এটা বোঝানোর জন্য ওরা নিজেরা বলে ওদের ওখানে পরিবার বা পারিবারিক বন্ধন নেই, বিস্তারিত বলার সুযোগ নেই, গড়ির কাঠার দিকে তাই ওমার সাল্লাকার উপরে কিছু কথা বল, পরিবার নেই। মা বাবার প্রতি কুফরি সিস্টেমে দৃষ্টিভঙ্গি কি? মা বাবা, আপনি ইসলামের মধ্যে মা বাবা মানে আপনার জান্নাতের দুটি দরজা, জান্নাতের দুটি দরজা, দুজনেই বেঁচে আছেন, জান্নাতে যাবার দুটি দরজাই খোলা আছে। আর কোন একজন মারা গেলে যেন জান্নাতের একটি দরজা বন্ধ হয়ে গেল, যেন আরেকটি দরজায় বুঝি কি আছে, খোলা আছে। তার মানে হলো ইসলামী আহকাম, ইসলামী শিক্ষার আলোকে আমাদের উলামায়ে কেরাম ভিন্নভাবে হয়তো আপনাদেরকে বলেন এ কথা, বাবার সন্তুষ্টি, মালিকের সন্তুষ্টি, বাবা অসন্তুষ্ট, আল্লাহ পাকও সন্তুষ্ট, মায়ের পায়ের নিচে জান্নাতের দরজা লুকিয়ে আছে। আপনাদেরকে মা বাবার হকুক বা অধিকারগুলো, ফজাইল বা মর্যাদাগুলো এভাবেই বোঝা। আমি হয়তো ভিন্নভাবে আপনাদেরকে বোঝাচ্ছি এ কথা। মা বাবার প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি হলো শ্রদ্ধা, ভক্তি। পৃথিবীর মধ্যে এটি একটি চেহারা যেটি দেখলে হজের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়, দিনে শতবার হোক, সেই হাদিস, সহিহ হাদিস। পৃথিবীর মধ্যে আর কোন একটি চেহারা দেখাতে পারবেন যেখানে শ্রদ্ধা ভক্তির সাথে হাজারবার দেখলো কোনো উমরার সওয়াব হবে? মা বাবার চেহারা ছাড়া নেই। তো ইসলামী ব্যবস্থাপনায় এটি দৌলত, যে ব্যবস্থাপনায় মানুষ যত বয়স হয় তত বেশি আল্লাহ পাক ইন্না মিন ইকরামিল্লাহি আজলালাযি শাইবাতিল মুসলিম, আল্লাহ পাক তাকে সম্মানের চোখে দেখেন, সন্তানের চোখে সে সম্মানিত ইসলামী ব্যবস্থাপনায়। আর কুফরির মধ্যে, কুফরির হালাতের মধ্যে এগুলো তো আপনারা শুনেছেন, বই পুস্তকও লেখা আছে, আমরাও কিছু চোখে চোখে দেখেছি ইউরোপ আমেরিকার সফরে, সেখানে দেখেছি তাদের দুরবস্থা, তাদের দুরবস্থা। এক মা তো কোর্টে মামলা করে সন্তানের বিরুদ্ধে, সন্তানের বিরুদ্ধে মামলা। কি জন্য মামলা? মা বলে আমি একে জন্ম দিয়েছি, সে চাকরি বাকরি যা করে আসে, বাসায় 2-1 ঘন্টা সময় থাকে, তার পোষা বিড়ালকে সময় দেয়, আমি ডাকলেও আসে না, আমাকে 5 মিনিট দেবার জন্য রাজি নয়। কার অভিযোগ? মায়ের অভিযোগ, মায়ের অভিযোগ। সন্তান বিড়ালকে সময় দেয়, মাকে কি দেয় না, সময় দেয় না। বিচারকের কাছে বিচার চায়, দুই পক্ষই আইনজীবী ঠিক করেছে, মামলা লড়লো, পয়সা দিয়ে। বিচারকের ফয়সালা কি ছিল জানেন? কুফরি, এটা ছিল কুফরি। বিচারক বলল দেশীয় আইন সংবিধানকে সামনে রাখলে, মানব রচিত আইন, মানব রচিত আইন, ম্যান মেড ল, মানুষের ওই বুদ্ধি প্রসূত, সংবিধানের সামনে 18 বছর তোমার সন্তান বড় হয়ে গেছে, কাজে তোমার কোনো অধিকার নেই।
সে তোমাকে সময় দিলে ভালো, এটা ফেভার, অনুগ্রহ। না দিলে আইনগত তোমার অধিকার নেই। তবে বিড়াল, আমাদের সংবিধানে আছে, কেউ যদি পোষা বিড়াল কুকুর রাখে, তার অবহেলায় যদি পোষা কুকুর বা বিড়াল মারা যায়, তাকে জেলে যেতে হবে, তাকে জেলে যেতে হবে। বিড়াল না দেখলে জেলে যায়, মায়ের সাথে কথা না বলে কোনো সমস্যা নেই। কুফরি এবং ইসলামের বোঝাতে পারছি পার্থক্য এই জায়গায়, এই জায়গায়। মুহতারাম হাজিরিন, অন্যান্য দিকের কথাই যদি বলেন, এটি পরিবারের একটা ছোট্ট উদাহরণ। ভাই বোনের প্রসঙ্গ আসতে পারে, আত্মীয় স্বজনের প্রসঙ্গ আসতে পারে, প্রতিবেশীর বিষয়টি আসতে পারে। ইসলামে কি এদের কোনো অধিকার বাদ পড়েছে? চায়নাতে, হংকং, সিঙ্গাপুরে যান, ইসলাম রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিবেশীর ব্যাপারে জিবরাইল যতবারই আসছে আমাকে তাগাদা দিয়ে গেছেন, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, মনে হলো যেন আমার প্রতিবেশী আমার সম্পদের অংশ পাবে। যতবারই আসছে ততবারই। কিন্তু কুফরি সমাজ ব্যবস্থায়, ইসলামের বাইরে, ইসলামের বিপরীত কি? কুফরি। এক প্রতিবেশীর সাথে এক প্রতিবেশী 20 বছর ফ্ল্যাট, A1 A2, এই দোকান সেই দোকান। চায়না যান, হংকং এ যান, এই পাশাপাশি দুইজন 20 বছর দোকানদারি করেছে, কিন্তু এর নাম জানে না, এর নাম জানে না, কার বাড়ি কোথায় কেউ জানে না। আত্মীয়তা তো কোনো বন্ধন নেই। চাচাতো ভাই, খালাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, এগুলো আমাদের এখানে আছে, মুসলমানদের ওখানে আছে। ইউরোপ আমেরিকা আছে মামাতো ভাই, খালাতো ভাই। মামাতো ভাই, খালাতো ভাই দূরের কথা, অর্ধেক যদি 100 জন ইউরোপের মানুষ নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করে বলবো 50 জন তার বাবার নাম জানবে না। বাবা পাশে নাই তাই নয়, বাবার নাম জানে না। কেন জানে না? কারণ সন্তান জানে না তার মা কার কাছে থেকে তাকে জন্ম দিয়েছে। সন্তান জানে না, এটি বাস্তবতা। এই যে ইউরোপ আমেরিকার কোনো পাসপোর্টে বাবার নাম লেখা হয় না, অপশন নেই, লিখলে অর্ধেক মানুষ পাসপোর্ট হবে না। তো যেখানে এই পরিচয়টা আমাদের এখানে, ওদের ওখানে পরিচয় খুবই রেয়ার, বিরল, সব ভেঙে পড়ছে। মুহতারাম হাজিরিন, ইসলামে আল্লাহ এত বড় দৌলত দান করেছেন, এত বড় দৌলত, যেখানে ছোটদের অধিকার, বড়দের অধিকার, উলামা ইকরামের সম্মান, প্রতিবেশীর অধিকার, আত্মীয় স্বজনের হুকুক, আত্মীয় স্বজনের হুকুক। এক অপরাধীর কথা বলি, ইসলাম তাকে কেমন পরিবর্তন করে দিয়েছে? ইসলাম তাকে কেমন পরিবর্তন করে দিয়েছে? অপরাধী আমেরিকার জেলখানায় খ্রিস্টান ছিল, মুসলমান হওয়ার পরে তার নাম আলী, মুসলমান হওয়ার পরে নাম আলী, খুব বদলে গেল, খুব ভালো মানুষ হলো, এত বেশি ভালো, এখন জেলখানার মধ্যে তার চেয়ে ভালো মানুষ আর নাই। কিসের কারণে? ইসলাম, ইমানের কারণে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তো বড় পেশাদার খুনি ছিলে, পেশাদার খুনি, ঘাতক, ইসলামের আগে তুমি কেমন মানুষ ছিলে, ইসলামের পরে তুমি কেমন মানুষ হলে? পার্থক্য তুমি বলো। তিনি চোখের পানি ফেলে বলেন, ইসলামের আগে আমি বনের হিংস্র পশুর চেয়ে বড় হিংস্র ছিলাম। বনের হিংস্র পশু তো তখনই ছাগল খায় যখন খিদে লাগে, আমি প্রয়োজন ছাড়াই মানুষ খুন করতাম। 33 জন বনি আদম হত্যা করেছি। কয়জন? 33 জনের মানুষের খুনি। কেন খুন করেছো? তারা কি তোমার কোনো দোষ করেছে? না, এই 33 জনের মধ্যে কেউ আমার কোনো ক্ষতি করে নাই। আমি মানুষ খুন করে তাকে যখন গুলি করতাম, ছটফট করতো, আমার আনন্দ লাগতো, ভালো লাগতো। একজন মানুষের জীবন সায়ান নেই, কাতরানো, ছটফট, এটি নাকি তার ভালো লাগতো। হিংস্র দানব কোন পর্যায়ে গেছিল? সেই লোকটির কপাল আল্লাহ পাক ইসলাম লিখে রেখেছেন, ঈমান লিখে রেখেছেন। যখন মুসলমান হয়, এখন তো তুমি খুব ভালো মানুষ, এখন তোমার চিন্তাধারা কি? তিনি চোখের পানি ফেলে বললেন,
এখন তো মানুষ কোন তো প্রশ্নই আসে না, হাঁটার সময় পায়ের নিচে কোনো পিঁপড়া পড়ে কিনা সেটিও খেয়াল করে দেখি। বদলে দিয়েছে, এটি বদলে দিয়েছে। এটি পার্থক্য ইসলাম এবং কুফরি। মোহতারাম হাজিরিন, ইসলামের বিয়ে শাদী, আমি প্রায় সময় নানা বিষয়ে কথা বলি, অনেক বই পুস্তকও বের হয় এগুলো বিষয়ে। একটা কত সুন্দর ব্যবস্থাপনা বিয়ে আল্লাহ পাক লিখে রেখেছে, পবিত্র কিছু অধিকার দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা, এখানে ব্যবস্থাপনা ইসলামের অত্যন্ত বরকতময় একটি বিধান। কুফরির মধ্যে সেটি আছে, ওদের সমাজে নাই। যা হয় এগুলো ভেঙে যায়, ডিভোর্স। এবং কেমন নেই ওলামায়ে কেরাম আপনাদেরকে শোনায় এই কথাগুলো, অরুচিকর কথা, নকল করতেও চায় না। যদি কেউ বলে নকল কুফর, কুফর নবাস, তারপর আমি মনে করি অমার্জিত কথাগুলো বোঝাতে চায়, বলতে চায় না। তবে বলবে কথা, আলহামদুলিল্লাহ মুসলমান সমাজে এখনো বিয়ের বাইরে কাউকে স্বাগত জানানো হয় না। কোন সন্তানকে বিয়ের বাইরে স্বাগত জানানো হয় না। বিয়ের মাধ্যমে আসলে তার জন্য আদান একামত, তার জন্য রজনীগন্ধা, তার জন্য ফুলের তোড়া, তার জন্য গিফট বক্স, তার জন্য হাদিয়া, তার জন্য আকিকা। বিয়ের বাইরে যদি কোনো বাচ্চা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট চলে আসে, তাকে ডাস্টবিনে পাওয়া যায়, নালা নর্দমায় পাওয়া যায়, নালা নর্দমায় পাওয়া যায়। বোঝাতে পারছি? কিন্তু ওদের সমাজে বিয়ের মাধ্যমে আসলে গিফটের যে বক্স, বিয়ের বাইরে আসলে গিফটের বক্স ছোট হয় না, এবং তাকে সমাজে ওভাবে ছোট করে দেখা হয় না। কারণ সেখানে বিয়ের বাইরেও মানুষকে কি করা হয়? স্বাগত জানানো হয়। 3 বাচ্চা হয়ে গেছে, বিয়ের সময় পায়নি, লিভ টুগেদার, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অথবা প্রিমেরিয়াল ম্যারিটাল অ্যাফেয়ার্স, কত শব্দ। বিয়ের আগে পরীক্ষামূলক, এগুলো শব্দ মানে হলো কি? তারা নাকি দুজন একসাথে থাকবে, পরীক্ষামূলক অবস্থা। পরীক্ষামূলকের মধ্যে 8-10 বছর সন্তান হয়ে যায়, দেখা যায় পরীক্ষা ফেল করছে, পরে বিয়ে হয়নি, বাচ্চা 4-5 জন হয়ে গেছে। এটা কি পরীক্ষামূলক থাকা? কাজী বললাম এই যে এটা ইসলাম এবং কুফরির বিপরীত দিক, সত্যবাদিতা। আমরা যদিও সেই অবস্থান থেকে অনেক দূরেই চলে যাচ্ছি, কিন্তু ইসলাম সত্য বলা, সত্য বিশ্বাস করা যে দৌলত, যে নীতিমালা আমাদেরকে দিয়েছেন, এটি পৃথিবীর অন্য কোথাও হয় না, অন্য কোথাও নেই। ভারতে এক সময় হিন্দু এবং মুসলমানদের একটা জায়গা নিয়ে ঝগড়া। ইংরেজ শাসন, ব্রিটিশরা শাসন করে, হিন্দুরা বলে এটা আমাদের জায়গা মন্দির হবে, মুসলমানরা বলে না এটা আমাদের জায়গা মসজিদ হবে। যেহেতু এখানে মসজিদ মন্দিরের বিষয়গুলো খুবই স্পর্শকাতর, সংবেদনশীল, সেন্সিটিভ বিষয়, মারামারি। হিন্দুরা খুশি, মুসলমান বুজুর্গ হলো তাদের জায়গা বলেছে, মুসলমান বেজা, অসন্তুষ্ট। কেন? যে আমাদের লোক হয়ে হিন্দুর জায়গা বলল। বিচারক কি মন্তব্য করেছে? বিচারক মন্তব্য করেছে আজকে মুসলমানরা হেরে গেছে, ইসলাম জিতে গেছে। মুসলমান হেরে গেছে, কি জিতে গেছে? ইসলাম জিতে গেছে। কারণ ইসলাম সত্য কথা বলে। কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি ছিল এই বুজুর্গের সততা, তার দিয়ানতদারি, তার বুজুর্গের কারণে ওই যে যারা হিন্দু মন্দির বানাতে চেয়েছিল, তারা প্রত্যেকে মুসলমান হয়ে যায়, সেখানে মসজিদে হয়। আমাদের ঈমান, আখলাক, ইসলাম যদি আমাদের মধ্যে থাকতো, দেখাতে পারতাম, তাহলে যারা মন্দির বানাতে চাচ্ছে তারা মুসলমান হয়ে মসজিদ বানাতো। কিন্তু আমরা সে আখলাক চরিত্র দেখাতে পারিনি। মুহতারাম হাজিরিন, আমি আসলে ইসলাম, ইমানের দৌলত, ওই যে আল্লাহ পাক আতমামতু আলাইকুম নি'মাতি, এই ইসলামটাকে কদর করার জন্য, যেটা জন্মগতভাবে পেয়েছেন, এটা নবীদের দিন, আম্বিয়া ইকরাম ইসলামের জন্যই আসছেন। প্রত্যেক নবী দুনিয়াতে নিজেকে মুসলমান পরিচয় দিয়েছেন, মানে আল্লাহ পাকের সামনে আমি আত্মসমর্পণ করেছি, কিয়ামত পর্যন্ত এটি একমাত্র ধর্ম। এত সুন্দর
এত শান্তিময় পৃথিবীতে আর কোনো ধর্ম হতে পারে না। বড় সৌভাগ্যবান আপনার পৃথিবীতে যদি কোনো কিছু না থাকে, যদি মুসলমান হয়ে থাকেন, আপনার চেয়ে বড় দৌলত আর কেউ পায়নি, আপনার চেয়ে বড় নিয়ামত আর কেউ পায়নি। মুসলমান, আলহামদুলিল্লাহ, জান্নাত আপনার জন্য। হ্যাঁ, যদি কেউ বেলা হিসাবে যাবে আর কিছু একটু, যদি আল্লাহ কারো কপালে জাহান্নাম লিখেও রাখেন, কিন্তু তারপরও তো একদিন হবে আশা তো আছে আপনি একদিন জান্নাতে যাবেন। এই দৌলত আল্লাহ পাক মেহেরবানি করে দিয়েছেন। আর আপনারাও যারা একটু জানেন অন্যদের, তাদের ওখানে ব্যবস্থাপনা দেখুন, তাদের একটু সমাজ, তাদের পরিবার, তাদের অশান্তিগুলো দেখুন। সেই ইসলাম যতদিন থাকবে, আমাদের বড়রা বুঝিয়ে বলেন, ঈমান যতদিন আমাদের সমাজে থাকবে ততদিন পর্যন্ত ভাইয়ের সাথে ভাইয়ের, ভাইয়ের সাথে বোনের, বাবার সাথে সন্তানের, সন্তানের সাথে বাবার, স্বামীর সাথে স্ত্রীর, স্ত্রীর সাথে স্বামীর কোনোদিন বনবে না, অথবা ওই যে মনোমালিন্য, ঝগড়া ফসাদ হবে না। ইসলাম নেই, ঝগড়া ফসাদ হবে। যেখানে ইসলাম আছে, ঈমান আছে, ঝগড়া ফসাদ হবে না। হুজুর কোত্থেকে বললেন? বলছে কোরআনে কারীম থেকে। কোত্থেকে? যতদিন মদিনায় ইসলাম ছিল না, ঈমান ছিল না, ততদিন পর্যন্ত আওস খজরজের ঝগড়া নেবানো সম্ভব হয়নি। যতদিন মক্কায় ঈমান ইসলাম ছিল না, ততদিন পর্যন্ত ওকাস এবং মক্কার যে বিভিন্ন যুদ্ধে কোনো তায়েফের সেই স্মৃতিমূলক জায়গাগুলো আছে, এখানে ছোট ছোট কারণে একটি ওট, একটি ঘোড়া, কারো একটি তাপড়, এসব কারণে 40 বছর যুদ্ধ লেগেই ছিল। 40 বছর। আল্লাহ পাক ইহসান, আল্লাহ পাকের অনুগ্রহ করে বলেন ফাআল্লাফা বাইনা কুলুবিহিম, ইসলামের মাধ্যমে আল্লাহ পাক মনের মিল সৃষ্টি করে দিয়েছেন। মক্কাতেও মদিনাতেও ইসলাম, মক্কায় ছিল না যুদ্ধ ছিল, মদিনায় ছিল না সংঘাত ছিল। এই জন্য আমাদের বড়রা বলেন বোঝানোর জন্য যে দুইটা জিনিসের একটার সাথে একটা সম্পর্ক করে দেবার জন্য এক এক জায়গায় এক এক জিনিস ব্যবহার হয় বোঝানোর জন্য। একটি কাগজকে আরেকটি কাগজের সাথে মিলাতে হলে আপনি গ্লো ব্যবহার করেন, ঠিক কিনা? গ্লো ব্যবহার করলে কি হয়? একটি কাগজকে আরেকটি কাগজের সাথে মেলানো যায়। কাপড়কে এক কাপড়ের সাথে মিলাতে হলে গ্লু কাজ করে না, সুতা কাজ করে। ইটের সাথে ইটের মধ্যে আবার সুতা কাজ করবে না, সিমেন্ট কাজ করে। আবার লাকড়ির সাথে লাকড়ির, এক তক্তার সাথে সেখানে আবার সিমেন্ট কাজ করবে না, পেরেক কাজ করবে। তাহলে মেলানোর ক্ষেত্রে কোথাও পেরেক, কোথাও সিমেন্ট, কোথাও গ্লু, কোথাও সুতা ব্যবহার হয়। তো মানুষের কলবের সাথে, বাবার সাথে সন্তানের, সন্তানের সাথে বাবার, স্বামীর সাথে স্ত্রী, স্ত্রী সন্তান, এই যে কলবগুলোর সাথে একটির সাথে আরেকটি মেলানোর জন্য সুতা, পেরেক, সিমেন্ট কাজ করবে না। ওটির জন্য ইসলাম, ঈমান কাজ করে। যে পরিবারে যতটুকু ঈমান ইসলাম ততটুকু বন্ধন, আর যতটুকু ইসলাম ঈমান নাই ততটুকু ফাটল। এই জন্য ইসলামের দৌলত, ঈমানের দৌলত